ছোটবেলা থেকে আমার সবচেয়ে আকাঙ্ক্ষিত সেই দিন বিজয়া দশমী। সবসময় বাবা মাকে যেতে দেখেছি, আর আজকে আমার পালা। কিভাবে যেন সৌভাগ্যক্রমে কার্ডটা আমিই পেয়ে গেলাম। আর আজকে সেই দিন। ছোটবেলা অনেক চেষ্টা করে বাবার সাথে বায়না করেও যেতে পারিনি, আর আজকে সেই দিন যেখানে আমি নিজেই যাচ্ছি বঙ্গভবনে। সমস্যা কি? গণভবনে না যেতে পারি, বঙ্গভবনে তো যেতে পারতেছি, আর সেটা অনেক সম্মানের সাথে। ফিলিং ভেরি প্রাউড। থ্যাংক ইউ বাবা। সেজে গুজে পছন্দের শাড়ি পরে সকাল সকাল মাঞ্জা মেরে বঙ্গভবনের দিকে রওনা দিচ্ছি। আর ফাইনালি চলে আসলাম দরবার হলে। এটা হচ্ছে দরবার হল। সবাই এত ব্যস্ত নিজেদের দিকে তাকানো নিয়ে। তা আমি বসে বসে ভাবতেছিলাম, এখানে বেশি মানুষজন হচ্ছে সব বয়োজ্যেষ্ঠ ওল্ডার লোকজন। আর পরিচিত কাউকে ওরকম দেখলাম না, একজন দুজনকে দেখলাম, বাবার ফ্রেন্ড। তো ওনারা সবাই ব্যস্ত, সবাই নিজেদের মধ্যে মত বিনিময় করতে। তো আমি এই জন্য তাদেরকে ডিস্টার্ব করিনি। তো আমি আমার মতো বসে বসে ভিডিও করতেছি, ছবি তুলতেছিলাম, বোর হইতেছিলাম। আসলে কী করবো, এখানে কেউ নাই আমার মন মতো। তো যাই হোক, আর ওনার পাঞ্জাবিটা আমার বেশ ভালো লাগছে, খুব ইউনিক। আমার সামনেই বসছে এই ভদ্রলোক। তো আমি এর জন্য ওনার পাঞ্জাবিটা একটু ভিডিও করলাম, ভালোই লাগতেছিল, সুন্দর। যাই হোক, আর কোনো কাজ নেই, না কাজ থাকলে যা হয় আর কি। তো আমরা ফাইনালি প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ সব শেষ করে তার ভাষণ শোনার পর আমরা খাবার দাবারের পার্টের দিকে যাব। খুব সম্ভবত এটাই হচ্ছে নেক্সটের অংশ। যাই হোক, সবাই, প্রেসিডেন্ট চলে আসলো, আমরা সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালাম। আর এর জন্যই আসলে বসে থাকে এতটুকু ওয়েট করা। দেখা যাক এরপরে কি হয়।